কড়াইতে গরম তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটা নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে এখন দেখুন লাল হয়ে এসেছে। এখন তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে নেব। রসুন বাটাটা এখন পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে মিক্স করে নেব। দেখুন পেঁয়াজ রসুনটা ভালো করে অনেকটা কষে এসেছে। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপর দেব একটু হলুদের গুঁড়ি, তারপর একটু শুকনো মরিচের গুঁড়ি, দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়তে হবে যেন ভালো করে মিক্স হয়। তারপর দেখুন অনেকটা কষে কষে এগুলো বানাবে। এখন তার মধ্যে আমরা সরষে কেটে রেখেছিলাম, ওগুলো ঢেলে দিলাম। এখন এই সরষেটাকে পেঁয়াজের মশলাটার সাথে ভালো করে মিক্স করতে হবে যেন সেটা দেখতেও ভালো লাগে, আর মিক্স হলে তরকারির স্বাদটাও বেড়ে যাবে। এখন আমরা সবজিটাকে ভালো করে কষাবো, নেড়ে নেড়ে ভালো করে কষাবো। দেখুন আমাদের সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এটাকে ভালো করে নাড়বো। আমরা এখন এটার মধ্যে কয়েকটা মাছের টুকরো দিয়ে দিলাম। মাছের টুকরোগুলোকে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে দুটোটা একসাথে মিক্স হয়ে তরকারির স্বাদটা একটু বাড়ায়। দেখুন আমাদের মাছ এবং সরষে দুটোটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমাদের তরকারি মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। দেখুন তরকারি প্রায় কমপ্লিট হওয়ার পথে। দেখুন আমাদের সবজি হয়ে গেছে, রেডি। দেখুন আমাদের সবজিটা দেখতে অনেক ভালো লাগছে। আমাদের সবজির ফাইনাল লুক।